আমরা নির্বাচনের দরজার কাছে। এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ। অন্যান্য নির্বাচন যেমন কেবল সরকার গঠনের জন্য হয়, কোনো রকম এমপি হব, নেতা হব, এরকম হয়। কিন্তু এইবারের নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে একটা নদী রক্ত পেরিয়ে আমরা শপথ নিয়েছি আমরা বাংলাদেশকে বদলে দেব। আমাদের স্লোগান এবার বদলে দাও বাংলাদেশ। এবং সেই বদলে দেবার জন্য নির্বাচন এরকম নির্বাচন হতে হবে যে নির্বাচন আগের চাইতে আলাদা। নির্বাচনটাই বদলে গেছে। গাজনি নাই, গলাবাজি নাই, মিথ্যাচার নাই, দলবাজি নাই, মাসলম্যানশিপ নাই, অর্থের জোর নেই। একটা সুন্দর পরিচ্ছন্ন সাধারণ মানুষের নির্বাচন সেরকম করতে চাই। এরকম একটা নির্বাচন করতে চাই যেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সেই রকম মানুষ নির্বাচন করব যিনি বা যারা এই দেশের মানুষের সেই আকাঙ্ক্ষার সঙ্গে যাবেন। নিজের টাকা বাড়াবার ধান্দা করবেন না, নিজের প্রভাব বাড়াবার চেষ্টা করবেন না, যে কোনোভাবে দলীয় প্রভাব বাড়াবার চেষ্টা করবেন না। বরঞ্চ জনগণের যেটা কল্যাণ হয়, একটা নতুন বাংলাদেশ গড়ে ওঠে, যে বাংলাদেশ যেখানে বসবাস করার মতো, যে বাংলাদেশ যেখানে প্রাণ ভরে শ্বাস পাওয়া যায়, যে এই বাংলাদেশ যেখানে বাস করে সুখ স্বাচ্ছন্দ্য আরাম অনুভব করা যায়, সেই রকম বাংলাদেশ করতে চাই। অনেক লম্বা করে বলা যাবে, আমি আবার বলি 28 তারিখ বিকেলবেলা জনসভায় আমি সে সম্পর্কে আরও বলবো। কিন্তু আজকে আমাদের এটাই শপথ নিতে হবে, সেই রকম নির্বাচন অনুষ্ঠানের জন্যে ব্যবস্থা করতে হবে। যদি এরকম থাকে আমি যা বলছি তার উল্টা কাজ হয়, এর মধ্যে গায়ের জোর আছে, ধান্দাবাজি আছে, চান্দাবাজি আছে, মাস্তানি আছে, গায়ের জোরে প্রভাব খাটিয়ে নির্বাচনকে নিজের মতো করে বানিয়ে নেবার চেষ্টা আছে, এগুলো সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ আমরা একটা পরিচ্ছন্ন সাধারণ মানুষের বাসযোগ্য বাংলাদেশ গড়তে চাই। সারা বাংলাদেশ জুড়ে এখন এই আওয়াজ উঠেছে। এই জন্যে এখনই কেবলমাত্র মার্কার বক্তব্য না, এখন কেবলমাত্র দলের বক্তব্য না, এখন মানুষের মুক্তির জন্য যে বক্তব্য, এইটা চাই, কর্মসূচি চাই। কি হলে সত্যি সত্যি শিবগঞ্জ বদলাতে পারি, কি হলে সত্যি সত্যি বগুড়া বদলাতে পারি, কি হলে সত্যি সত্যি দেশের মানুষের ভাগ্য বদলাতে পারে, পুরো দেশটা বদলাতে পারে, দেশের অর্থনীতি বদলাতে পারে। সেই রকম একটা নির্বাচনে আমি আশা করি আপনারা সবাই আমাকে সাথ দেবেন। সবাই মিলে আমরা একসাথে এই দেশটা গড়ে তোলবার চেষ্টা করব। নির্বাচন যদিও প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু আমি মনে করি নির্বাচনের মধ্যে কোনো শত্রুতা নেই, কোনো বৈরিতা নেই, কারো প্রতি হিংসা নেই। সেই রকম কথাবার্তা বলাও বন্ধ করতে হবে, সেই রকম ধান্দাবাজি ফিকিরও বন্ধ করতে হবে। পরিচ্ছন্ন মন নিয়ে আমরা সবাই সেই দিনের প্রত্যাশায় আছি। আমি আশা করি 12 তারিখে আমরা সেই রকম একটা নির্বাচন নিশ্চয়ই এই শিবগঞ্জে উপহার দিতে পারি ইনশাআল্লাহ। কেউ যদি ছেড়ে দেন ওয়েলকাম, আমাকে কেউ এরকম বলেন নাই। আর আমাকে কেউ ছেড়ে দিক, আমি তাতে খুশি। কারোর সাথে কথা হয়নি, কাজে এরকম কোনো প্রশ্ন আমার কাছে নাইও, তার জবাবও নেই। মানে আপাতত আপনি কোনো জোটে নাই? আমরা আসলে জোটে তো ছিলাম না, এটা একটু আপনাদের বুঝতে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে, হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করবার সময় আমাদের একটা জোট ছিল, কিন্তু সরকারের পতন হবার পরে কিন্তু দেশে কোনো জোট নাই। যে নির্বাচনটা হচ্ছে এটা কোনো জোটের ভিত্তিতে হচ্ছে না। এমনকি ধরেন যে বলা হচ্ছে না 10 দল বা 11 দল, কিন্তু তারা বলছেন যে এটা নির্বাচনী জোট, তারা বলছে আসল সমঝোতার একটা ব্যবস্থা এখানে। একইভাবে বিএনপি বা অন্যরা যেটা করছে সেটাও সমঝোতার ব্যাপার হচ্ছে, কোনো জোট কিন্তু কেউ করছে না। কেউ জোটে ঢুকছে, কেউ জোটে বেরিয়ে যাচ্ছে, এরকম নয়। কেউ কারোর সাথে সমঝোতা বাড়াচ্ছে, সমঝোতা গড়ে তুলছে এবং নির্বাচনী একটা সমঝোতা প্রতিষ্ঠিত হচ্ছে। এগুলো দেখছেন, ভাঙচুর তো হয়, এটা শেষ দিন পর্যন্ত হতে পারে। এখন পর্যন্ত আমি একটা লক্ষ্যেই লড়াই করছি, যেরকম স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, সেরকম একটা গণতান্ত্রিক দেশ, কল্যাণ রাষ্ট্র গড়ে তোলবার জন্যে লড়াই করছি আমি।